হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা মেইনলি আমাদের ওপি এর ৪টা পিলারের সেকেন্ড যে পিলারটা অর্থাৎ পলিমরফিজম সেটা সম্পর্কে জানার চেষ্টা করব আরকি। তো আমরা একটা অলরেডি মরফিজম ডট হচ্ছে পাই। তো পলিমরফিজম নিয়ে অলরেডি আমরা কিন্তু কাজ করছি একটু হলেও, সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি আরকি। পলি মানে হচ্ছে মাল্টিপল, আর ফিজম মরফিজম মানে হচ্ছে ফর্ম। পলি মানে হচ্ছে পলি মানে হচ্ছে অনেকগুলা মাল্টিপল। আর আমাদের আমাদের আছে হচ্ছে মরফিজম এটা মানে হচ্ছে ফর্ম, মানে মাল্টিপল ফর্ম মানে বহুরূপী কাইন্ড অফ। এটা ব্যাপারটা অনেকটা এমন যে সেম নেম বাট কাজ ডিফারেন্ট, অর্থাৎ দেখা যায় দুইটা ফাংশনের নাম সেম বাট তারা ডিফারেন্ট কাজ করতেছে। ওকে, এরকম একটা ব্যাপার। তো আমরা একটা এক্সাম্পল দেখি, আমাদের ইনহেরিটেন্সের এক্সাম্পলের মধ্যে এটা হয়ে যাবে। তো নর্মালি এটা দুই টাইপের হয়। এটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে একটাকে বলা হয় আমরা মেথড ওভাররাইডিং। ওকে, আরেকটাকে আমরা বলি হচ্ছে আমাদের মেথড ওভারলোডিং। ওকে, তো দুইটা এক্সাম্পলে আমরা এক এক করে দেখার চেষ্টা করবো আর কি, দুইটা আসলে কীভাবে কাজ করে। মেথড ওভাররাইডিংটা হচ্ছে আমরা নর্মালি এটা ইনহেরিটেন্স এক্সাম্পলতে দেখাই। সাপোজ আমাদের কাছে একটা গ্র্যান্ডফাদার ক্লাস আছে, গ্র্যান্ডফাদার ক্লাস। তো এটা হচ্ছে একটা ফাংশন আছে এর মধ্যে, নাম হলো গ্রিট। একজন এক একভাবে কাইন্ড অফ গ্রিট করে, একে অন্যকে স্বাগতম জানায়। তো আমি বললাম হচ্ছে প্রিন্ট বলতেছি এটা হলো গ্র্যান্ড ফাদার সেইস। ওকে, এটা আমরা এই সেম ভাবেই আমাদের বাকি যে কি বলে বাকি যে ক্লাসগুলো আছে, তিনটা ক্লাসই নিব আমরা, এটাকে আমরা দিব। তো এটা হবে হচ্ছে আমাদের ফাদার ক্লাস। তো এটা আমরা বললাম যে ফাদার সেইস, ফাদার হয়তো একভাবে একে অন্যকে গ্রিট করে বা কাইন্ড অফ স্বাগতম জানায়। আর এটা হবে হচ্ছে আমাদের চিলড্রেন ক্লাস। ওকে, এখানে চিলড্রেন সেইস। এখন যেটা হবে, এখানে ফাদার কি করে, আমাদের গ্র্যান্ডফাদারকে সে ইনহেরিট করে। আর আমরা কি করি, ফাদারের থেকে বৈশিষ্ট্যটা পাই আর কি, ফাদার। তো এখন যেটা হবে, আমি যদি আমাদের যেহেতু আমরা কি করছি, আমরা দুইটা কাজ করি, আমরা তিনটা কাজ করি। আমরা বললাম জিএফ গ্র্যান্ডফাদার, জিএফ হচ্ছে গ্র্যান্ডফাদার, আমরা বললাম গ্র্যান্ডফাদার। ওকে, এবং এরপরে আমরা বললাম ফাদার। এই ফার্স্ট হচ্ছে ফাদার, ফাদারকে যদি কল করি ফাদার, এবং ফাইনালি চিলড্রেন। তো আমরা বললাম হচ্ছে চিলড্রেন। তো এটাকে আমরা যদি দেই, তো এখন তিনটা কিন্তু অবজেক্ট তৈরি হয়ে গেছে, তাই না? এখন আমরা যে প্রিন্ট করতে চাই, আমরা যে কল করি, সাপোজ gf ডট গ্রিডকে কল করি, তাহলে খেয়াল করে দেখি, এবং f ডট গ্রিডকে যদি কল করি তাহলে দেখি, এবং c ডট গ্রিডকে যদি কল করি তাহলে দেখি কি পাই। এখন আমি কোডটা যদি রান করি তিনটা একসাথে, তাহলে কি পাবো, আমরা gf থেকে পাচ্ছি গ্র্যান্ডফাদার সেইস, f থেকে পাচ্ছি হচ্ছে ফাদার সেইস, এবং চিলড্রেন থেকে পাচ্ছি হচ্ছে চিলড্রেন সেইস। ব্যাপারটা যেটা হলো যে আমাদের কি হওয়া উচিত ছিল নরমালি, যে ফাদার কি করছে, গ্র্যান্ডফাদারের থেকে বৈশিষ্ট্য পাচ্ছে, মেথডটা পাচ্ছে, তার মানে এই মেথডটা গ্র্যান্ডফাদার সেইস এইটাই কিন্তু আমাদের পাওয়ার কথা ছিল। অর্থাৎ আমি ফাদার ডট গ্রিড কল করলে আমার কিন্তু এটা কল হওয়ার কথা ছিল, গ্র্যান্ডফাদার সেইস। বাট আমরা পেলাম ফাদার সেইস, কারণটা হলো আমরা গ্র্যান্ডফাদারের থেকে পাওয়া, আমার বাবা কি করছে, গ্র্যান্ডফাদারের থেকে পাওয়া গ্রিড ফাংশনের যে প্রিন্টটা, সেটা নিজের মতো করে ওভাররাইড করে ফেলছে। ফাংশনের নাম সেম বাট প্রিন্টটা কিন্তু আলাদা। ওকে, তার মানে সে ওভাররাইড করে ফেলছে। ওকে, এইটাকে আমরা বলি যে প্যারেন্টের কোনো একটা মেথড যদি আমাদের সেম নেমের মেথডটা যদি চিলড্রেনে এসে ওভাররাইড হয়ে যায়, তখন আমরা সেটাকে বলি মেথড ওভার রাইডিং। ওকে, মেথডকে ওভাররাইড করে ফেলছি আমরা। আবার চিলড্রেনে কি করছে, চিলড্রেন কিন্তু ফাদারের থেকে এটা পাইছে, তার মানে ফাদারের কি উচিত ছিল, ফাদারেরটাকে প্রিন্ট করা। মানে ফাদার তো আবার গ্র্যান্ডফাদারকে নিচ্ছে, তার মানে আলটিমেটলি গ্র্যান্ডফাদার সিস এই ফাংশনটা কল হওয়ার কথা ছিল। বাট চিলড্রেন কি করছে, সে কিন্তু নিজের মতো করে একটা গ্রিড ফাংশন বানিয়ে ফেলছে, ওভাররাইড করে ফেলছে। এটাকে আমরা বলি মেথড ওভাররাইডিং। ওকে, ওভাররাইড করে ফেলা, এটাকে বলি মেথড ওভাররাইডিং। আর মেথড ওভারলোডিংটা হচ্ছে, এটা খুবই সিম্পল একটা এক্সাম্পল, যে ফাংশন এক, ফাংশন সেম বাট দেখা যায় সে মাল্টিপল বা ডিফারেন্ট টাইপের সে প্যারামিটার নিতে পারে আর কি। ব্যাপারটা অনেকটা এমন
সাপোজ আমি বললাম একটা ক্লাস বানাচ্ছি, নরমাল ক্লাস বানাচ্ছি। সাপোজ বললাম রেক্ট্যাঙ্গল, অথবা বললাম হচ্ছে যেকোনো কিছু হইতে পারে এটা। আমাদের হতে পারে হচ্ছে সাপোজ একটা বার্থডে ক্লাস বানাই। এটা হচ্ছে আমাদের বার্থডে উইশ করবে আরকি। তো এটা সিঙ্গেল ক্লাস। এখানে হচ্ছে ফাংশন আছে, সাপোজ উইশ নামে একটা ফাংশন আছে, বা আমরা চাইলে এটাকে ইয়েও করতে পারি, কনস্ট্রাক্টর দিয়ে কাজ করতে পারি, সমস্যা নেই। তো উইশে হচ্ছে যেটা হবে, আমরা কাজ করি। আমরা বার্থডে না দিয়ে আমরা এখানে সাপোজ এটা জাস্ট নরমালি পারসন দেই। তো এখানে কনস্ট্রাক্টর আছে একটা ইনিট কনস্ট্রাক্টর। তো এখানে আমি বললাম সেলফ ডট হচ্ছে নেম হবে ইকুয়ালস টু হচ্ছে নেমটা। ওকে, আমি এখান থেকে বললাম হচ্ছে নেম। ওকে, আবার আচ্ছা, প্রথমে একটা ব্ল্যাঙ্ক রাখবো, যে ডেফ আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর, এখানে হচ্ছে আমি বললাম সেলফ থাকবে জাস্ট, এখানে বললাম সেলফ ডট নেম হবে হচ্ছে কাইন্ড অফ রহিম হয়ে যাবে আর কি, রহিম। ওকে, এবং আমি আরো একটা দিলাম আমাদের সেলফ এই ডেফ আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর আন্ডারস্কোর, এখানে আমি বললাম সেলফ ফর ইফ নেম, এরপর হচ্ছে সেকেন্ড নেম এস নেম, বা লাস্ট নেম এল নেম। ওকে, আচ্ছা, এখন যেটা হবে আমাদের কিন্তু আলটিমেটলি আমি বললাম সেলফ ডট এফ আন্ডারস্কোর নেম হলো এফ নেম, এবং সেলফ ডট আমাদের এল নেম যেটা এল আন্ডারস্কোর নেম যেটা, এটা হবে হচ্ছে আমাদের এল নেমটা। ওকে, এখন কি হলো, আমি যখন পার্সন ক্লাসে একটা অবজেক্ট তৈরি করবো, সাপোজ পি, এটা পার্সন, এখন যেটা হবে, এখন আমি পার্সন ক্লাসটা, আমি যদি পার্সন ক্লাসটাকে একটা ব্ল্যাঙ্ক রাখি, তাহলে আমরা কি পাবো? আমি যদি প্রিন্ট করতে যাই পি ডট, আমি কিন্তু পাবো হচ্ছে নেমটা, আমি কিন্তু নেমটাকে প্রিন্ট করতে পারবো চাইলে আর কি। ওকে, আমি যদি দেখি আমাদের এটা কিন্তু পার্সন ক্লাস বাই ডিফল্ট হচ্ছে মিসিং টু রেকর্ড আর্গুমেন্টস এফ নেম। আচ্ছা আচ্ছা, ওকে, এইটা দিলে মেবি সুন্দর একটা এক্সাম্পল হচ্ছে না, আমরা একটু অন্য একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি আর কি। ওকে, তার কাজ করি, যেহেতু কনস্ট্রাক্টর, সো এইটাকে সে ওভাররাইড করে এখানে নিয়ে ফেলতেছে আর কি। সেলফ ডট নেম এবং ব্ল্যাঙ্ক রাখলে সে হচ্ছে এটা ইস্যু করতেছে, সেলফ দিলে সেলফ ডট নেমকে অ্যাক্সেস করতে গেছিলাম আমরা, তাই না? আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, এটা কি আমরা একটা কাজ করতে পারি, এখানে বলতেছে যে টু রিকর্ড পজিশন আর্গুমেন্টস ইফ নেম এবং এলএম, কাজ করতে পারি, আমরা এক্সাম্পল দেই। সাপোজ হচ্ছে এটাকে আমরা বাদ দিয়ে যদি লিখতাম সাপোজ এটা হলো একটা শেপ এস এস এ পি শেপ। তো এখানে আমরা যদি বলি সাপোজ এরিয়া ক্যালকুলেট করব, তো যদি কেউ এরিয়া সাপোজ দেয় হচ্ছে একটা 2, মানে এ কমা বি, তাহলে আমি সাপোজ বললাম একটাতে রিটার্ন করে দিব হচ্ছে এ ইন্টু বি করে দিব রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে। আবার সেম নামে একটা মেথড আছে ডেফ এরিয়া, তো এখানে আমি যদি ব্ল্যাঙ্ক রাখি, তো সে আমাকে রিটার্ন করে দিবে হচ্ছে সাপোজ 10। আবার এই দুইটাই রাখি আমরা। এখন আমরা যদি এরিয়াকে কল করি, মানে ফার্স্ট অফ অল গেলাম হচ্ছে শেপের কাছে, এবং শেপের কাছে গিয়ে আমি যদি পি ডট হচ্ছে আমাদের এরিয়াকে কল করি, এরিয়া মেথডকে, তাহলে দেখি আমরা কি পাই। তো এরিয়া মেথড বলতেছে জিরো পজিশন আর্গুমেন্ট। আচ্ছা, এটা আমার একটা ইরর দিচ্ছে। ওকে, সো এখান থেকে ব্যাপারটা হলো ইরর যে দিচ্ছে, এটা কাইন্ড অফ ইচ্ছা করে আমরা ইররটা দিলাম। কেন হলো, পাইথনে আমরা যারা ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আসছি, পাইথনে একটা ইস্যুটা হলো যে ট্রেডিশনাল ওয়েতে পাইথন আসলে ওভারলোডিংকে সাপোর্ট করে না। ওভারলোডিংটা আসলে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি প্লাস প্লাস অর জাভাতে যেটা হয়, আমি যে সেম নামের দুইটা মেথডকে রাখি, সেম নামে দুইটা মেথড বাট রিটার্ন টাইপটা আলাদা, প্যারামিটারগুলো আলাদা, তোমার সেটা কাইন্ড অফ একটা ওভারলোডিং হয়। বাট পাইথনে আসলে নর্মালি বাই ডিফল্ট পাইথন আসলে এটাকে সাপোর্ট করে না। তো এটার জন্য আমাদেরকে ডিফল্ট ভ্যালুকে ইউজ করতে হয়। তো আমরা যেটা করি, আমরা এখানে বলে দেই সাপোজ বি কস টু বললাম একটা ভ্যালু 10। ওকে, তো এখন আমি যেটা করতে পারি, আমি এতে দিলাম হচ্ছে কথার কথা 12, এবং পরবর্তী আর কল করলাম এতে দিলাম হচ্ছে বিতে দিলাম হচ্ছে 10। তখন কিন্তু আলটিমেটলি, আচ্ছা এখানে বলতেছে এ ইন্টু বি, এটা রিটার্ন করতেছি আমরা। শেপ হচ্ছে আমাদের, সো এখানে আমরা দিব সেলফ না দিয়ে এরর দিচ্ছিল,
কোডটা যদি রান করি তাহলে দেখবো এখানে কিন্তু 120 এবং এটা কিন্তু 120 আমরা পাচ্ছি। ওকে, ট্রেডিশনাল ওয়েতে পাইথন আসলে এইভাবে মাল্টিপল ফাংশন লিখলে সে আসলে সাপোর্ট করে না, বাট এখানে যেটা করতে হয় একটা ডিফল্ট বা ভ্যালু আমাকে দিতে হয়। দেওয়ার পর আমি যদি ওই ফাংশনটাকে দুইভাবে কল করি, একটা একবার প্যারামিটার একটা কম একটা বেশি, তখন তাহলে এটা একটা কাইন্ড অফ মেথড ওভারলোডের একটা এক্সাম্পল। মেথড ওভারলোডের কনসেপ্টটা হচ্ছে সেম নেমের ফাংশন বাট প্যারামিটার ডিফারেন্ট থাকবে এবং রিটার্ন টাইপও ডিফারেন্ট থাকবে আর কি, তাহলে সেটা একটা কাইন্ড অফ মেথড ওভারলোডিং হবে আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের পলিমরফিজমের দুটো এক্সাম্পল, মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং। পলিমরফিজম কি জিনিস সেটা আমি বোঝার চেষ্টা করলাম। নেক্সট ভিডিওতে গিয়ে আমরা বাকি এক্সাম্পলগুলো দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।